আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই মায়া ম্যাডাম? জি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। আপনি একটি লেখা দিয়েছিলেন, আপনি একটি রান্নার রেসিপি দিয়েছিলেন আমাদের পত্রিকায়, সেই প্রতিযোগিতায় আপনি প্রথম হয়েছেন। সেটারই একটি পুরস্কার আপনার জন্য আমি নিয়ে এসেছি। আমার লেখা? জি জি, রান্নার রেসিপি, এটা আমাদের ওখানে প্রতিযোগিতা হয়েছিল, সেটাতে আপনি প্রথম হয়েছেন আপা। থ্যাংক ইউ। তো এটা অনেক ওজন আপা, আপনি পারবেন না, আমি একটু হেল্প করি আপনাকে। এই টেবিলটা রাখুন। জি আপু, জি একটু কাইন্ডলি দরজাটাকে একটু। জি আপু। থ্যাংক ইউ। জি আপু। থ্যাংক ইউ। আজকে আপু ওই যে আমাদের ফ্রেমে যেটা আর কি দরকার। গঙ্গ পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা। এইবার ছক্কা পড়বেই পড়বে। এই যে চার 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 ছয় পড়ে নাই, খুব ভালো লাগছে। চার 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 চার, এই তো এই ছয় আবার ছয়। আরে আরে কি আশ্চর্য, খেলা এখন বন্ধ। মাত্র নামাজটা শেষ করে খেলতে বসলাম, মুডটা ভালো ছিল এতক্ষণ, দিলি তো সব এলোমেলো করে। খালা, আপনি মাকে ঠিকমতো ইনসুলিন দিচ্ছেন না কেন? দিতে চাচ্ছে না তো। আচ্ছা আপনি এটা গুছিয়ে নিয়ে যান, আমি একটু মার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, এটা কি? তুমি কেন ইনসুলিন নিতে ওকে নিষেধ করো? কেন নাও না ঠিক মতো? দেখি পাটা দেখি। দেখার কি, দেখি না একটু কি হলো, দেখবো না? না খুব বেশি তো ফোলা নাই। মা, ডায়াবেটিক হলে একটু হাঁটতে হয়, তুমি সারাদিন এই হুইল চেয়ারে বসে থাকো তাই না? আর কখনো উঠবে না, ঠিক আছে? তুমি চলো,
ডাক্তার বলেছে ঠিক মতো হাঁটতে হবে, প্রতিদিন হাঁটতে হবে। সব হাঁটাও, তুমি প্রতিদিন হাঁটাও। আমার মার জন্য আমি সবকিছু করতে পারবো না? এত কিছু করতে পারছি, হাঁটাইতে পারবো না? আচ্ছা হাঁটাও। আসো। ইস, কাজ কাম ফেলে হাঁটাবে মাকে। সাবধানে, ডাক্তার বলেছে প্রতিদিন একটু করে হাঁটতে। আমি এখন থেকে প্রতিদিন নিয়ম করে তোমাকে হাঁটাবো। আমার পাশে থাকো, কাজ করতে হবে না। আমার ভয় লাগতেছে না। অল দ্য বেস্ট, সুন্দর হচ্ছে। আমরা এখন একটা সবাই একসাথে একটা বিদায় নিব, ঠিক আছে? সবাই আমার সাথে দাঁড়াও, তারপর একটা বিদায় নিব। তো দর্শক, আশা করি আপনাদের সবার আমাদের এই পারফরমেন্সটা ভালো লেগেছে। তবে এগুলো কেমন? এগুলো সব লন্ড্রি থেকে আলমারিতে ফেলায় রাখছো। এগুলো কি আলমারিতে রাখার জিনিস? তুই বিছা, তুই দেখিস না কেন? এটা কি ওষুধ খাইছো তুমি? তোমার চুলটা একটু আছড়াই দে। একটাকে তো জিমন্যাস্টিক ক্লাসে দিয়ে আসলাম, এখান থেকে গিয়ে আবার আরবি ক্লাসে নিয়ে যেতে হবে। আরবি শিখতেছে? ওই কম্পালসারি করে দিছে এখন। কম্পালসারি কি? তোরা কি কোরআন শিখিস নাই? শিখছি, বাট ওদের এখন 80 মার্কস একটা এক্সাম হয়। দেখো তো ঠিক আছে কিনা। আরাম হয়েছে। তাহলে ওদের ক্লাস শেষ করে কি নিয়ে আসবি? না, আমি এখান থেকে যাইতে হবে, তো চলে যাবো। আমি আর্লি যাবো আজকে। দেখ না, বাবু একদমই ফোন করে না, বাচ্চাটারে দেখি নেই। ধরিস না আমাকে। আমি অসুস্থ রোগী। তুমি এখানে বসো, আসো বসো এখানে। আসস না, আসস না, আসবেই না। আমি তো চেষ্টা করি আম্মু, সবসময় তো আসতে পারি না, চেষ্টা তো করি। বাচ্চাদেরকে জিমন্যাস্টিকে ক্লাসে দিয়ে এরপর আবার আরবি ক্লাসে নিয়ে যেতে হবে। একটু নাও, একটু প্লিজ, একটু নাও। এটা একদম প্যাকেট। তুমি ওষুধ খাও না, নার্সটাকে তুমি বিদায় করলা, তুমি বুয়ার রান্না খাও না। আম্মু তুমি এমন কেন করতেছো? কেমন করতেছি? তুমি তো আগে কি সুন্দর টিপটপ থাকতা, কি সুন্দর সেজে গুজে থাকতা, তুমি এখন এমন থাকো কেন? এত এলোমেলো কেন থাকো তুমি এখন আজকাল? তুই গুছা, তুই আসিস না কেন? আর আজকাল যে তুমি বলো তুমি ভাইয়ার বাচ্চাকে দেখো না, তুমি তো দেখছো আম্মু। কখন? একটু খায় নাও, তোমার সাথে ভিডিও কলে কথা হয়েছে। আচ্ছা কখন ফোন দেয়? এখন ভাইয়াকে একটা ফোন দিই। তুই চুপটা রাখ আগে। আর একটু নাও না, রাখ একটু। আপু আমি আসি, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে তো। এই আমি যে তোমার লেখা পড়ি, খুব ভালো লেখো। আচ্ছা থ্যাংক ইউ। তুমি একটু আম্মুর দিকে খেয়াল রেখো। অবশ্যই। আমি তো আসার চেষ্টা করি, আমি তো আসি সবসময়। তুমিও একটু রেখো, তুমি যেহেতু এখন থাকো এখানে। আপু অবশ্যই রাখবো, ভালো থাকবে। হ্যাঁ। এই মুকলেশ, ডাইনে যেতে হবে, ভালো করে করো। আচ্ছা না কিন্তু আপারা মাইন্ড করবো। ওস্তাদ, হ্যাঁ সামনে দিয়ে চলে এসেছে, টাকা পয়সা দিবেন না? কারণ যাইতে তো গাড়িতে অনেক জ্যাম হয়তো। এত টাকা নিয়ে চিন্তা করো কেন? আপাদুল ভাই খুব ভালো মানুষ। খারাপ একটা ফোন আসছে, তোর ভাবি ফোন করছে। হ্যালো, হ্যাঁ আইতাছি। আচ্ছা হ্যাঁ
আচ্ছা, এবারে দেখি আপনি ঢাকা থেকে মার্কেট করবেন নাকি গ্রামে মার্কেট করবেন? তুমি সবসময় জামা কাপড় নিয়ে ব্যস্ত কেন? হ্যাঁ, এদিকে আমি কাজের মেলা চাপের মধ্যে আছি। জামা কাপড় তোই বই। রঞ্জু কেমন আছে? রঞ্জু তো সারাদিন লাফাইতাছে, বলতাছে এবার আব্বা ঢাকা থেকে মার্কেট করে নিয়ে আইব। অবশ্যই রঞ্জুর জন্য আনমু, পারলে তোমার লেগে আনমু। হ্যাঁ আচ্ছা, কথা করে কাজ করতে। হ্যাঁ ওকে বাই। এই মুখলেস, তো কাজ শেষ করে নিচে বিল লয়ে যাইস। আচ্ছা তো কথা বলবো, আই প্রমিস, বাট আমি এখন পারতেছি না। আমাকে একটু টাইম দে, আমি একটা লাইভ করব। হ্যাঁ, আমি লাইভটা করে তোকে ফোন করতেছি, আই সোয়ার। বাট এখন আমি পারতেছি না, সরি, একদম সরি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আরে আর মেকআপ টেকআপ দিও না, আমার ভালো লাগছে না। এটা তো একটু দিতেই হবে। এই যে দেখেন, আপনার চ্যানেল, আপনাকে পুরো বিশ্ব দেখবে, আপনি একদম ভাইরাল হয়ে যাবেন। এই যে আপনি একদম রেডি হয়ে গেছেন। কি বলবো? এখানে আপনি বলবেন যে আপনার পরিচয় দিবেন, আপনি যে রান্না করেন, এটা আপনারই রান্নার চ্যানেল। হ্যাঁ, আর বলবেন যে সাবস্ক্রাইব করতে সবাইকে। সাবস্ক্রাইব বলেন। আপনি প্রথমে আপনার পরিচয়, তারপরে আপনি যে রান্না করেন, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা বিশ্ববাসীকে জানাতে হবে না সেটা। তারপরে বলবেন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে। ও আন্টি, আপনার মনে হয় ফোন আসছে। শোন না, আমাকে না ওই যে চৈতি গুলশান পার্কে বেড়াতে নিয়ে আসছে, সাথে রিং লাইট টাইট মেকআপ দিয়ে আমার শুটিং করছে। ও তো ওইটাই কাজ মা। আরে না না, শোন, আমার তো বিটিভিতে ইন্টারভিউ আছে, ওই যে পুরস্কার পেলাম না রান্নার প্রতিযোগিতায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। আচ্ছা শোনো, আসল কথাটা শোনো। ওই আমার বাসায় তুমি যে জাফরানি একটা আখনি করতে না, তো আমার বাবুর বন্ধুরা আসবে, তুমি ওই পুদিনা পাতার দুধ দিয়ে খাসির মাংসের যে রেসিপিটা করো ওটা নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা পাঠিয়ে দেবো। শোন না, এত মজা হচ্ছে, আর বারবার গালে মধ্যে পাপ করে দেয়, কাজল ঠিক করে দেয়। ঠিক আছে। হ্যালো, এই যে আন্টি, এইদিকে তাকাই আপনি বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আন্টি সাবস্ক্রাইব বলবেন। আমার মায়া চ্যানেলটি রান্না শেখার জন্য লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ইয়েই! আরে লিওনেল মেসি, কি অবস্থা? আরে কাকু, তুমি এখনো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে আছো? এইবার কাপ তো আমরা বাংলাদেশে দেই। আরে বাপ রে বাপ, বাংলাদেশ। ভাবি, রফিক ভাই ওয়াশরুমে এতক্ষণ কি করে? ভাবি, আমাদের কিছু মিষ্টি খাওয়ান যেগুলো আপনার হাতে তৈরি। ভাবি, আপনার হাতের কলিজা বোনা সিঙ্গারা খাবো। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার রসিয়া। আসো সবাই, আসো পিছনে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আমাদের বহুল প্রতীক্ষিত মায়া আন্টি আমাদের সাথে আছেন। আমরা কিন্তু এখন সালাদ বানাবো। তো আন্টি একটা হাই দিয়ে দেন সবাইকে, বলেন যে হাই গাইস। হ্যাঁ হাই। তো এই যে আমাদের উপকরণগুলো তো আপনারা অলরেডি দেখেছেন। আমরা এখনই শুরু করব রেসিপি। এই যে দর্শক, একটু আগে যেগুলো দেখিয়েছি সব। আচ্ছা, এই মগটা একটু সরাই দাও তো, এই মগটা। এই, এটা আমার মগ দাও। আচ্ছা আচ্ছা, এটা আমার নাতনি দিছে, যে গ্র্যান্ডমা লেখা। ও ওয়াও, বিউটিফুল। আমরা একটা মগ দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটাই সবার মাঝখানে থাকবে। হ্যাঁ, এটা মাঝখানে। এটাই আমাদের পুরো জায়গাটার সৌন্দর্য বর্ধন। আমার পুডিং হয়ে গেছে, আমি আসতেছি।
হ্যাঁ কিছু বলতে হবে? বলেন যে পুডিং আনতেছেন। আমি হাঁড়িতে পুডিং বানাই। আমি ওই যে একটা ওভেন পাইছি না, আমি ওইটাতে বানাতে পারি না। আমি পুডিংটা নিয়ে আসি। ঠিক আছে, তো দর্শক মায়ান্টি এখন পুডিং আনতে যাচ্ছে, তো এটার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে, শেয়ার করতে। ওয়াও গাইস, লুক এট দিস। এটাও সরাই ফেলো। এত সুন্দর কালার। এই সুন্দর পুডিংটা আমাদের আন্টি কিন্তু একদম ইজিলি ওভেনে তৈরি করেছে। খুবই সুন্দর। আন্টি ওভেনে তো তৈরি করি নাই। তাহলে ওই যে শিল থাকে না, আর টিফিন কারের বাটি স্টিলের, দেখছিস না? হ্যাঁ, ওইভাবে আমি তো চুলাতেই বানাই। ও মাই গড, এটাতে আমার মা দাদিরা এভাবেই বানাতো, এইটাই পারফেক্ট। ওয়াও গাইস, দেখেন কি সুন্দর করে একদম চুলায়, কোনো ডিজিটাল ওভেন না, কোনো ইলেকট্রিক কোনো কিছু না। আপনারা কি এভাবে দেখেছেন কখনো পুডিং বানাইতে? সেটাই, আমি তো কখনোই দেখি নাই। আপনার জাস্ট কালারটা দেখেন। আন্টি, এবার আপনি একটু বলেন যে এই সুন্দর পুডিংটা বানাতে কিভাবে কি কাজটা করেছেন, যেহেতু এটা ওভেনে করেন। এই পুডিংটা বানানো খুব সোজা। ছোট বল থেকে হাঁটে যাও কেন? আমার হাঁটে যেতে ভালো লাগে, আর ঈদ তো সবাই, এটা তো একটা উৎসব, তাই না? বাবা রেডি হন না এখনো? রেডি হচ্ছে। তুমি কি কখন যাবে? 8টার সময় যাবো তো। না যাই পারি যে আড্ডা মারবা তুমি অন্য জায়গায়। না না ও আড্ডা মারব না, যান রেডি হয়ে যাও। তুমি তাতে ঘুরে আবার আড্ডা মারতে যাও তো? না ও আড্ডা মারব, ওই যে লাল পাঞ্জি ওটা পরে। আচ্ছা আচ্ছা যান। কিরে এতক্ষণ বাথরুমে বসে থাকলে হবে নাকি? মামারে লাল পাঞ্জি ওটা পড়তে গেলাম কে কত। আরে গরুতে এসে কোথা দেবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি চৈতি আছি আপনাদের সাথে, এবং আজকে আমরা যে জায়গাটায় আছি, আমরা মূলত আজকের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করব, কারণ তাদের এই ত্যাগের, এই অবদানের আমরা 1 বছরের কাছাকাছি চলে এসেছি। খুব শীঘ্রই আমরা তাদের বর্ষপূর্তির তাদের 1 বছরের আয়োজনটা হবে, এবং আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি, কারণ তাদের এই অবদান ছাড়া আমরা কিন্তু নতুন বাংলাদেশ স্বাধীনতা কিন্তু আমরা পেতাম না। তাই চলুন দর্শক, আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। তুমি তো বাংলাদেশ নিয়ে অনেক কাজ করছো, আমি তোমার লেখা পড়েছি আর ভিডিওগুলো তো দেখি। থ্যাংক ইউ। বাংলাদেশ নিয়েই তো আসলে আমার কাজ। হ্যাঁ, বাংলাদেশকে বিশ্বের দরবারে, স্পেশালি তুমি জুলাই আন্দোলনকে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সবকিছুকে তুলে ধরছো। এদের ছাড়া তো আসলে আমি কিছুই না। বাংলাদেশ ছাড়া কি আমি কিছু হতে পারি? একদমই না। চলো কফি খাও। কফি? ফুচকা? ওকে, ইয়েস, ফুচকা। ঠিক আছে। নাড়ুর সাথে গুঁড়া দুধ মিশাও। আচ্ছা দাদি। আমি তো জানি ওকে পছন্দ করেন। জানো, ওরা আজকে সকালে দাঁত ব্রাশ করে নাই। ইস, কি নোংরা রে তোরা। এই তোরা আজকে রাতে আমি ব্রাশ করাই দেব, ঠিক আছে? আচ্ছা শুনছিস দাদি, এই মায়াপা নাকি ওনার সাথে যতজন ভিআইপি পরিচয় আছে সবাইকে ধরে ধরে ফোন দিতেছে ওই ভিটা বাড়ির জন্য। বিষয়টা কেমন লজ্জার না বলেন? ও মা, লজ্জার কি হচ্ছে? আমিও তো তাই চাই, আমিও তো ভিটা বাড়ি চাই। না, মায়াপা এটা আসলে ঠিক কাজই করতেছে আমার মনে হয়। আমাদের তো এটা দরকার, এটা তো আমাদের একটা ঐতিহ্য, তাই না? দাদি ছিল, দাদির বাবা ছিল, সবাই এখানে ছিল, সো বাড়িটা আমাদের দরকার। মায়াপা আমার মনে হয় ঠিক কাজই করতেছে। ও আমার মতোই হয়েছে। হ্যাঁ, মায়াপা তো সবার জন্যই করে, কিন্তু মানে সবাইকে ধরে ধরে ফোন দিচ্ছে। আচ্ছা, ফোন দিয়ে যদি বাড়িটা উদ্ধার করা যায় তাহলে তো সমস্যা নাই কোনো, তাই না? না, মায়াপা তো নাকি মিছিলও করছে, তা না, অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু দেখ এই বিষয়গুলো তার মাথায় ঠিকই থাকে। একদম একদম। বাংলাদেশ, নতুন বাংলাদেশ। দেখো, এখন সবকিছু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। খুব খুশির কথা, খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে।
মা তোমাকে যে ছবির কথা বলেছিলাম দেখো। জাতীয় সংসদে ছাত্র জনতার বিজয় এক দফা। মা এই যে তুমি আমাদেরকে বলো আমরা তোমাকে ভালোবাসি না, আমরা কি ছিলাম না এই মিছিলে তোমার সাথে? লাশের ভিতর জীবন দে নইলে গতি চাইরা দে। কিন্তু শহীদ মিনার 3 তারিখ মা। মা দেখো সিটি কর্পোরেশন কি সুন্দর করে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করেছে। তাই তো মা ওরা দেশের জন্য জীবন দিয়েছে। মা এদিনে খুব বার্গার খাচ্ছ তাই না? খুব ছোটা হয়েছে। আরে আমি না, ওই ছোটা। এই ছনা পানি দে। ওই ইয়ে আছে না মায়া, মায়া না খুব সুন্দর করে পনির বানায়, ওই পনির দিয়ে বার্গার বানায়। সেই বার্গার অনলাইনে দেখায়, আমি দেখেছি আর ও দেখেছে, ও দেখে ওইখান থেকে নিয়ে এসে খায়। ও খায় ছোটা। সে আমি খুব ভালো করে বুঝতে পারছি কে খায়। তুমি পানি খাও। শোনো, তোমাদেরকে আর লুকিয়ে লুকিয়ে বার্গার খেতে হবে না, আমি তোমাদের জন্য সারপ্রাইজ এনেছি। আর তোমাদের লুকিয়ে লুকিয়ে বার্গার খেতে হবে না, আজকে আমি নিজেই নিয়ে এসেছি। কারা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ মা, এটা তোমার। আজকে আমরা সবাই মিলে একসাথে বার্গার খাবো। আচ্ছা হ্যালো পেলেটা। মা, আমার তো আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ, কিন্তু এবার আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, ঐতিহ্যবাহী জায়গা। সেটা কোথায়? গেস করো। মুন্সিগঞ্জ। হ্যাঁ, আমাদের ভিটা বাড়ি। হ্যাঁ, আমরা এবার যাবো, ঘুরে আসবো, ঠিক আছে? খুব ভালো হবে। এবার খাও, এবার বার্গার খাও, মজা করে খাও। খালো, তুমি খাও। ঠিক আছে। ওই দিয়া, দিয়া, কিসে টেবিল খালি কেন? নাস্তা দাও নাই কেন? কলিজা সিঙ্গারা বানাইতেছি না। আর দূর কিসের কলেজের শিখারা? কলেজের শিখারা খাবো না, কাচ্চি করো। দাও, মুখটা কেমন করলো দেখছস? আরে আমরা এত অত্যাচার করছি তো এটাও তো দেখতে হবে, তাই না? দিয়া মুখটা যাই করুক, বুঝছস, রান্না কিন্তু সেই করে। আরে এই কারণে তো ভাবি একটু জ্বালাতন করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৈতি আপুর পিজার অর্ডার ছিল, তা দিয়ে গেলাম। থ্যাংক ইউ। এইসব দিনে আরে আরে শোন না শোন না, তোরা যে এইসব ভাবি তুই খাস, ওরাই বা বিক্রি করে কেন আর তোরাই খাস কেন? আন্টি কি যে বলবো, আমরা তো এভাবেই খাই, বুঝলেন না? এটা তো ই কমার্স। আমরা যখন সবাই আড্ডা দেই, তাই না? বল বল, আমরা তো এইভাবেই খাই। হ্যাঁ, আর আন্টি এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আমরা যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে 5 বার 5 রকম ভাবে ভিডিও আপলোড করি, ওইটা নিয়ে আপনার একদমই টেনশন করা লাগবে না। এটা তো জাস্ট ফান। আন্টি আমি তো অনলাইনে বাটিকের ড্রেস সেল করছি, অনেক বেশি সেল হচ্ছে। টাকা পাস? আবার ক্যাশও হয়। ও আই নো এই যে হ্যাঁ। মামা হ্যাঁ, এটা কি পাঠাইছো?
ভাইরাল করেন ওই। আরে তুমি তো ভাইরাল করছো, এটা চিনা চিনা লাগতেছে না? এটা মামির থেকে আত্মীয় না? আরে ওই জন্যই তো ভাইরাল কর যা। ইয়া আমার যাবে তো হাটে যাবে না, আমি গেলাম। ও আড্ডায় বসে গেছে, বড় আড্ডায় বসে গেছে। আচ্ছা মামা যান। তোরা কি শুরু করছিস বলতো? আমার খালার বাসা যে ইনফ্লুয়েন্সার মেয়েটা এত ভালো লেখে, এত ভালো মেয়ে, ওর একটা হাতা কাটা গেঞ্জি পরা ছবি পাইছে আমার জামাই, ওটা ভাইরাল করতেছে। আর তুই সেটাই বসে বসে এনজয় করতেছিস আর গান গাচ্ছিস। আচ্ছা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা এইভাবে ভাইরাল করাটা একদমই উচিত হয় নাই, আমি ওকে বুঝিয়ে বলবো। যা তুই এখন যাই বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা তোমার সবসময় রান্না করতে ভালো লাগে না তাই না? এই এর ভিতরে কি হইছে? চলে গেল কেন? বাবা মায়ের চুল ছাড়ো, হেট দিস। মা আই লাভ ইউ। তুমি সবসময় ঘুম পাড়ানোর সময় তোমার দেশের বাড়ির গল্প শোনাও না? এবার আমরা দুইজন দেশের বাড়িতে যাব। ওকে যাব। Love you so much, Mama. I love you too. চৈতি, তুমি এটা কিভাবে পারলা? এই ছবি তুমি কিভাবে তুলতে পারলে? হ্যাঁ, দিস ইজ টু মাচ। আমি আমার কলিগস, আমার বন্ধু বান্ধবদের কিভাবে, মানে এদেরকে কিভাবে ফেস করব? আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এমন কিছু একটা হবে আমার সাথে। দেখো, আমি অনেক আশা নিয়ে একটা রিলেশনে জড়াতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি সবকিছু নষ্ট করে দিলে। আচ্ছা, আমি আমার মাকে কিভাবে ফেস করবো তুমি একবার ভাবলে? হ্যাঁ, I just love my mom. জড়াতে চেয়েছিলাম মানে আমরা তো জড়িয়েই আছি। আমি এই রিলেশনে থাকবো না, আমি এটা কন্টিনিউ করতে পারবো না আর। তুমি কি এই সময় আমার পাশে নেই? এই গাছগুলো সুন্দর না? অনেক সুন্দর, তার মধ্যে তুমি পাশে দাঁড়িয়ে আছো বলে আরো সুন্দর। এগুলো আমিই লাগিয়েছি। ও তাই? জি। চা খেয়েছেন? হ্যাঁ। চিনি হয়েছে? হ্যাঁ ঠিক আছে তো। চাও কি তুমি? আমি বানিয়েছি। আচ্ছা, এটা না মিষ্টি লাগছে না, আপনারা একটু চেষ্টা করে দেখি কেমন। না, আপনি এটা বাহ, মিষ্টি। এটাও মিষ্টি। বিয়ে করবে? আমি? আচ্ছা দেখি তো। দেখি, তুমি, আমি আর মা। অবশ্যই বিয়ে করবো তোমাকে। খুব সুন্দর লাগছে। আর বউ সাজলে আরো সুন্দর লাগবে দেখি। একটু
খুব সুন্দর। দিয়া, হাই দিয়া, এই কাচ্চি খাওয়ার পরে কি এইসব নরমাল সময় চলে? টার্কি সময় বানানো কেন? টার্কির সেমাই বানাইতে 1.5 ঘন্টা সময় লাগবে। তোমার আমি 2 ঘন্টা টাইম দিলাম, আর সারা রাত থাকবো। যাও টার্কি সময় বানাও। হ্যাঁ বলো, কথা শেষ হয় নাই। তোমার বাপে আমার বাড়ি দিচ্ছে, দোকান দিচ্ছে, দেখি কি তোমার বাপে এগুলো চালায়? আমার এগুলো চালাইতে হয়। আমার দিয়ে যে জাফরানের আইলা, কন্ডেসমিক আইলা, জাফরানের শরবতটা বানাই দিব কেনা? আগে আমার এই জাফরানের শরবত বানাই দাও, এরপর টার্কি সময় বানাও। যাও। আপনার চাবি দিয়ে রাখবি তোর বউরে, পুরো সময় সুজায় থাকবো। দুজনে কিন্তু আবার এক জায়গায় থাকে। আন্টি আমার লাইফটা শেষ হয়ে গেছে আন্টি। আমি অত ছবি তুলি, এই একটা ছবি আমার লাইফ শেষ করে দিছে আন্টি। আমি বুঝিও না এত সাধারণ একটা ছবি এরকম ভাইরাল হয়ে যাবে। আন্টি আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে আন্টি। আন্টি আমার ছবিটা ভাইরাল হয়েছে, ভাইরাল। আপনি কি বুঝছেন ভাইরাল কি? পুরো বিশ্ব আমার ছবি দেখতেছে, এখন বিশ্বে ঘুরে বেড়াচ্ছে আন্টি। আমি আমার কথাটা শোনো। তোমাদের তো এখন ভাইরালের যুগ। আমি অনেক আগে কথা বলি, একটা ছেলের সাথে আমার ভীষণ হয়েছিল, ভীষণ। পাড়া প্রতিবেশী, স্কুল, কলেজ হই হই করে বেড়াতো যে এই মেয়ের সাথে এর প্রেম। ওটা একটা ঘেন্না ছিল যে এই রে এটা প্রেম করে। আমার মনে হতো কি যে এই লোকটাই বিশ্বের সেরা। কিন্তু এখন যখন তোমার খালুর ছবির পাশে গিয়ে দাঁড়াই, সামনে গিয়ে দাঁড়াই, ভাবি লোকটা সারাদিন বাড়িতে থাকে না, আমায় একা রাখে। আমি যখন প্রথম ঘুমটা তুলেছিলাম না, যখন তাকিয়েছিলাম তার দিকে, আর এখন তাকিয়ে থাকি ছবিটার দিকে, মনে হয় আমার স্বামীটাই শ্রেষ্ঠ। এত ভালো মানুষ হয়। তোমার জীবনে একটা অঘটন ঘটেছে, সেটা ঘটিয়েছে কেউ, তুমি না। তোমার জীবনটা অনেক সুন্দর। আমি কথা দিচ্ছি, আমায় দেখো, নাম্বার ভুলে যাই, নাম ভুলে যাই, সবার আগে দেশ মনে থাকে, ভিটা বাড়ির কথা মনে হয়। আমার ভিটা বাড়ি, আমার বাংলাদেশ, আমার জুলাইয়ের দিন, নতুন বাড়ি। কালকে ভাইরাল করব, যাবো না ভিডিও করতে? এই আজকে প্রমিস করলাম তোর সাথে আমি সত্যি বাইরে গিয়ে কি সাবস্ক্রাইব সত্যি করবে? হ্যাঁ, নো মজা লাগল। আমার চোখের পানি মজা। লাইফ ইজ বিউটিফুল। হ্যালো, হ্যাঁ বলছি। না না, আইন তো এখন পরিবর্তিত হয়েছে, তাই না? এটা তো তার অপরাধ না। Come on, it's not her fault. She didn't do anything wrong. শোনো তাসেলি, তোমার আমাকে অনুরোধ করতে হবে না, আমি ওর হয়ে লড়বো। ঠিক আছে, কথা হচ্ছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, এখাছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা
শালা ওই শেখল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালা ওই শেকল ভাঙা। না ব্যাপারটা কিছুই না, মানে সূর্যটা এদিকে ছিল তো ও হাত কাটা গেঞ্জি পরা ছিল, শার্টটা খুলছিল, মানে শর্টটা তো খুব সুন্দর, যে তুলছে সে প্রত্যেকভাবেই তুলছে, কিন্তু যখন ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে। ও কাঁদতেছে কেন মা? ও তো ভিকটিম এখানে। আচ্ছা আমি বলি, এখন যেহেতু আমরা কিন্তু সবাই সাপোর্টিভ, আমার সাথে যাদের কথা হয়েছে, আমি উদ্যোক্তাদের সাথে কথা বলছি বা বড় বড়, আমরা তো আইনি সাপোর্ট পাই, তাই না? আমি তো ব্যারিস্টার নিশু শিকদারের সাথে আমি কথা বলেছি, ইনফ্যাক্ট উনি নিজে বলেছে যে ওনাকে যে উনি যে কেসটা লড়তে চান এটা যেন কাউকে না বলে উনি উদ্যোগে হচ্ছে এই কেসটা লড়বেন, একটা পয়সাও নেবেন না এখানে। তো টাকা লাগবে না? না একদমই না। তাহলে ওকে বল কান্নাটা পেতে। বলছি তো আম্মু, তুমি তো ভিকটিম এখানে, তুমি বুঝতে পারতেছো? সবাই তোমার সঙ্গে আছে, তুমি কত ভালো লেখো, তুমি দেশ নিয়ে কত ভাবো, তুমি বোঝাও। এক গ্লাস পানি এনে দে তো। আচ্ছা একদম কাঁদবে না, আমাদেরকে থাকা, তোর তো কোনো দোষই নাই, যে করছে সে খারাপ, এটার মানে শাস্তি সে পাবে। আর তাসলি দেখ তোকে কত আদর করে, কত সাপোর্ট করে, নিশুকিকদের সাথে কথা বলছে, মানে অনেক বড় একটা ব্যারিস্টার, সে একটা পয়সা নেই, কারণ সত্যের পথে মানুষ আছে, মানে ন্যায় বিচার তুই পাবে। আর আমাকে দেখ, আমরা বান্ধবীরা ছোটবেলায় 25 টাকা ছোট্টটা জোর দিয়ে পান খাইছে, পান খেয়ে তো মাথা ঘুরে পড়ে গেছে। আমার এক বান্ধবী সিগারেট টান দিয়েছিল, তারপরে এখন পেতে পেতে তো বলছি না, দিস ইজ নট রাইট। তো যখন আমরা বুঝতে পারি দিস ইজ নট রাইট, ওয়াই ইউ আর ক্রাইং, ইউ আর পারফেক্ট, তুমি দোষ করবে না। যা নিশুর সাথে কথা বল। ও নিশু তো না, আমার মেয়ের নামই ভুলে যাই, যা তাসিলের সাথে কথা বল, পানি খা, মাথা ব্যথা হয়ে গেছে আমার। যা ও হ্যাঁ, ফাইলটা লাগছে না, আপনারা গাড়িতে গিয়ে বসেন, আমার আত্মুর বাড়ি। হ্যাঁ ওকে স্যার। আর আন্টি দারু আমি ভিআইপি হয়েছি, আমাকে দেখে কি ভিআইপি মনে হয়? আপনাদের বাড়িটা ঐতিহ্যময়, মায়া আপা ফোন দিছিল, কোনো সমস্যা নাই, এখন নতুন নিয়ম, নতুন বাংলাদেশ, আপনার বাড়ি আপনি ফিরে পাবেন। আমি অবশ্য পরিদর্শনে যাব, আপনি তো আর যেতে পারবেন না আন্টি, গিয়ে ভিডিও করে নিয়ে আসবো, আপনাকে দেখাবো। আরে আন্টি টোস্ট বিস্কিট সেই ছেলেবেলায় কত মজা করে খাইতাম। ছোট ভাই ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা, এই মোনা কোথায়? মোনা তো দাদির কাছে, দাদি একা না। কোনো অসুবিধা নাই, এটা তোমার আপু আর তোমার। হ্যাঁ বাবা, মামুনি তোমার জন্য, তুই এটা রাখ। আর বৌমা এটা তোমার জন্য ঈদের শপিং। হ্যাঁ আর এবার তো গরু খাসি। তাহলে গেলাম। হ্যাঁ
ইরা, একটা বিষয় তুমি জানো কি না আমি ঠিক জানি না, ওই যে আমাদের রং মিস্ত্রি, উনি তো ওনার দুজন হেল্পিং হ্যান্ডসকে ছুটি দিয়ে দিয়েছেন। আমরা তো সবাইকে পেমেন্ট করছি। হ্যাঁ, পেমেন্ট করছি সেটা ঠিক আছে, কিন্তু ওই ঈদের সময় অনেক জ্যামজট হয় তো, গাড়ি, লঞ্চ, ট্রেন যেটাই বলো না কেন, টিকিট পাওয়া যায় না। এই কারণে উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার হেল্পিং হ্যান্ডস দুজনকে ছুটি দিয়ে দিয়েছেন। ফ্যান্টাস্টিক। তো তোমার কাজের ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনলাম আপনি যে আপনার হেল্পিং হ্যান্ডদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। আপা, ঈদ মানে বুঝেন, ঈদ মানে বহুত চাপ, বাস, লঞ্চ, ট্রেনের টিকিট পাওয়া যায় না। ওদের বাড়িতে তো ঈদ আছে নাকি? ওদের 2 দিন আগে ছুটি না দিলে বাড়ি ফিরবো কেমনে? ওদের ঈদ আছে, পরিবার আছে। আপনার ঈদ নেই, পরিবার নেই। অবশ্য ঈদের আগে আমাদের এই রঙের কাজটা শেষ না হলেও তেমন কোনো ক্ষতি নেই, কারণ এবার আমরা অন্য কোথাও ঈদ করব। আচ্ছা, কাছে আসুন, এটা আপনার কাজের সম্মানে। আর এই দেন, এটা আপনার এয়ার টিকেট। এবার আপনি প্লেনে বাড়ি যাবেন। নিন নিন। প্লেনে যাবো? এটা আমি স্বপ্নেও ভাবি না। الله أكبر الله أكبر কঙ্কাল বেড়ে গেছে। আচ্ছা, মাথায় খালি দারুণ লাগবে। হ্যাঁ ভাই, এই গাছটার কথা আপনার মনে আছে? ঢুকছিলাম দাদার সাথে, লাগাইছিলাম গাছটা। কত বড় গেছে? হ্যাঁ, ফল ধরছে। ভালো ধরছে। আর এই পুকুরের কথা? আরে গত সপ্তাহে ওই পারে যাইতাম, আপনি এই পারে থাকতেন। ভাবি, তুমি দরজা খুলতে পারছো? শুনেছি সেটা তো নাকি অন্যরকম। হ্যাঁ, দেয়ালে ছবি টবি আঁকা আছে। ছবি না, একদম পিদিম জ্বালানোর জায়গায় আছে। চল মোমবাতি জ্বালাবো। আসো মা। এই মুরগি পছন্দ হচ্ছে? আরো মুরগি আছে তো। দেখছো আমাদের পুরান ভিটা বাড়ি? অনেক সুন্দর। উপরে নিয়ে যাবো একটু পরে। চলো বরাবর ঘরে যাই। আমি কবরস্থানটা পরিষ্কার করেছি, কিন্তু আরো ভালো করে পরিষ্কার করতে হবে তো। আরে হঠাৎ করে করছি না, এবার প্রশাসন ক্ষমতা নিছে, এবার সুন্দর করে হবে। আপা, হ্যাঁ, মসজিদটা এত সুন্দর। হ্যাঁ, মহিলাদের কোনো স্থান নাই? আরে টেনশন নাও কেন, মহিলাদের জন্য আরেকটা মসজিদ করে দিব। কত জায়গা এখানে। আরে আপা যেহেতু বাড়িটা উদ্ধার করতে পারছে, মসজিদের ব্যবস্থাও করতে পারবে, সমস্যা নাই। তোরা সাথে আসছ, চল ওদিকটা দেখাচ্ছি। স্কুলটা দেখবি না? চলেন চলেন চলেন। এই পিছলা কিন্তু, সাবধানে আপা। আতিক,
এটা পেরে দাও তো। ওই দেখো ওই যে হলুদটা। এই দিয়া এদিকে এসো। তুমি যে বারবার বলো এটা তোমার বাড়ি, বাড়ি তো আমারও। আমার দাদার 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 কার সাথে যাই হোক যার সাথে হোক বিয়ে হয়েছিল এ বাড়িতে, তো এ বাড়ি তো আমারও। আসতেছো কেন? সিরিয়াস কথা বলছি। আসতেছো কিন্তু মজা আছে। হ্যাঁ এত ফ্রেশ। ও অনেকদিন পরে ছাদে বসি। আরে আমি আমটা খাও, আমটা খাও, আমার গাছের আম। হ্যাঁ আমি খাবো। জামরুলটা খাই একেবারে ফ্রেশ তো। আমি শুনছি এবারে নাকি জীবনানন্দ দাশ আসতো। হ্যাঁ আসতো তো, তবে ছাদে আসার পরে এই সন্ধ্যার সময় আমার রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে। হয়ে যাক কবিতা, হয়ে যাবে। হ্যাঁ। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে না, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাকা। বাহ, তোমার কবিতার গলা ভালো। থ্যাংক ইউ ভাই। গানটার জানো নাকি? থাক, গান গাও না, কবিতাই পড়ো তুমি। থ্যাংক ইউ। আরেকটা পড়ো। আরেকটা তাহলে একটু দেখে পড়ি। হ্যাঁ, নকল করার অভ্যাস ছিল না? তা একটু ছিল। দেখো দেখো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে। আরে তোমরা দেখি এখানে, তোমাদেরকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এসো এসো, এখানে বসো। কি অবস্থা, কেমন দেখলা বাড়ি? এই তো ঘুরে বেড়ালাম আমি কতক্ষণ। ওই বাড়িটার কাছে গেলাম, গাছ ওখানে ফল খেলাম। বাবা কি ফল? এই যে ছোট ছোট ফলটার নাম ঠিক জানি না। আমি বলি জামরুল, ওটার নাম আঙ্গুর। জামরুল, জামরুল চিনো না? জামরুল। এই ফাজলামি না, শোনো, এই এলাকায় যখন আসছি এই গরুটা, কুরবানির গরুটা এখান থেকে কিনে নিয়ে যাই, দাম কম হবে। এখান থেকে ভালো গরু পাওয়া যাবে? হ্যাঁ, মানে গ্রামের বাড়িতে তো গরু পাওয়া যায়, তাই না? আর দেশি গরু হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেশি গরু হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এবার এই মুক্ত দেশে প্রথম কুরবানি ঈদ। হ্যাঁ, জুলাই পরে। জুলাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো জান। আন্টি, আন্টি কেমন আছেন? আন্টি মায়ের পাটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখন হাঁটতে পারছে না, তাই আসতে পারেনি। বলেছে যে আপনাকে ফোন করে জানিয়ে দিতে। আমি জানি, আমার সাথে কথা হয়েছে। তুমি কেমন আছো? আন্টি ভালো আছি, আপনাদের বাড়িতেই দেখছিলাম, এত সুন্দর। হাতিটা সব ছাদে গল্প করছে,
ওই ঈদের ব্যাপার নিয়ে, গরু কেনা নিয়ে। আমি বলছি তুমি ফোন করছো। জি, একটু বলে দিবেন আতিককে যে আমি ফোন করেছিলাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মা না ওই বিষয়টা নিয়ে কিছু বলেনি আমাকে। বলেছিলাম না, লাইফ ইজ সো বিউটিফুল। আসলেই তাই। দেখছস কত আগের কথা না? ওইখানে বরাব্বা ওই যে লণ্ঠন জ্বালাইতো। এখানে বরাব্বা পড়তো, দেখে সব ওইখানটা এখানটা সব জায়গায় জ্বালাইতো। রাখ না ওখানে। এখানে? হ্যাঁ, উপরে তো লাইব্রেরি ছিল। তোরা যাইস উপরে, আমি তো উপরে যেতে পারবো না। চল ওই দরজাটা খুলি। আমাদের বাড়ি দেখছো? আর সামনের এই যে একটা কত সুন্দর পুকুরটা ছিল, পুকুরটা মানে একদম অনেক বড় পুকুর। এই যে এখানে বড় দামে মসজিদ, আর এখানে দেখছো ছোট দামে মসজিদ। হ্যাঁ, পুরা উঠান না আমাদের জায়গা বলে। স্কুলটা দেখ, রাস্তা বন্ধ করে। আবার পুকুরটা তো ভরে গেছে। আর এখানে দাদু পুকুরা কি সুন্দর সাঁতার কাটতো। আমরা সাঁতার কাটছিলাম। দেখি ওই ভাস্কর্য ছবি দিচ্ছেন। হ্যাঁ, এই যে দাঁড়াও এই কথা না, এরপর এই যে ভাস্কর্য। ও, এইটা থেকে ইসে কালী মন্দির মনে হয়। পুরো জায়গাটাই তুমি নিয়ে নিবা। আমি কেন? এটা তো আমাদের জন্ম, আমাদের সবার। মায়াপা তো আমাদের সবার জন্য এটা করতেছে, তাই না মায়াপা? আমারও কিন্তু এখানে বংশ আছে, ওই যে দাদার দাদা। তোমার কথায় কথা বলি, পাখি জানি তোমার ডাকায়